ভালো লাগছে খেতে, দারুণ। পায়ে দেখ চটি দিই, গায়ে সোয়েটার নেই। পায়ে চটি দেখছো? পায়ে তো পায়জামাই নেই। পায়জামা নেই আমার, দেখ। তোমার কেমন লাগছে? ওইদিকে তাকাও। ভালোই লাগছে না? ছবি তুলবি? গুড নাইট বন্ধুরা। এখন কিন্তু অনেকটাই রাত্রি, 9:30 বাজে। এখন চলে এসেছি রাত্রের রান্নাবান্না জোগাড় করতে। তা রাত্রে আজকে কি খাচ্ছি দেখিয়ে দিই আপনাদেরকে। মানে রাত্রের জন্য মেখে নিয়েছি হচ্ছে আটা, দেখতে পাচ্ছেন। রুটি বানাবো আজকে। আর এখানে বেগুন পোড়াতে দিয়েছি, এই যে বেগুন পুড়িয়ে ভর্তা করব। আর এখানেও বেগুন পোড়া হয়েছে কিছুটা, ঠিক আছে। তো এখানে বেগুন আছে, টমেটো আছে, পোড়াতে দিয়েছি। এই সব দিয়ে হবে বেগুন ভর্তা। কে কে এরকম রুটির সাথে বেগুন ভর্তা খেতে ভালোবাসেন বলবেন। আর দুপুরবেলা তরকারি করেছিলাম, সেই তরকারিও রয়েছে। ভালো মতো ব্লগ করতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা এখানে। যেটুকু কাজ না করলে নয় সেটাই করছি, বুঝেছেন। খুব ঠান্ডা পড়েছে। ঠিক আছে, আবার তাহলে পরে আসছি। শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। আর এখন বাজে 10:30। কর্তামশাই বেরিয়ে গেছে, ওকে খাবার টিফিন সব দিয়ে দিয়েছি। আর দেখানো হয়নি, তাড়াহুড়ো করে আজকে 8:30টার সময় উঠেছি। তা তাড়াহুড়ো করে সিদ্ধ ভাত করে দিয়েছি, আর আলু পেঁয়াজ কলি ভাজা করেছি তাই দিয়েছি। আর রুটি আর দুধ দিয়ে দিলাম সকালের জন্য। তা এখন ছেলের খাবার রেডি করে নিয়েছি। এই যে দুধ রুটি দিয়েছি, আর কলা আছে এখানে, এই দিয়ে দিলাম ওকে খাবারটা। চা বিস্কুট খেয়েছে, এখন এটা খেয়ে নেবে, ঠিক আছে। আর এখানে আরও রুটি বানাচ্ছি আমার জন্য, রুটি খেয়ে নেব, ঠিক আছে। সকালে টিফিনটা খেয়ে নিই, করে তারপরে রান্নাবান্না অল্প বাকি আছে সেটা করে নেব, পরে আসছি। এদিকে তাকা। এই যে ছেলেকে দুধ রুটি দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে। ওর শরীরটা বেশি একটা ভালো নেই, জ্বর টর হয়েছে, গা ব্যথা। এখন দুদিন একটুখানি কমেছে জ্বরটা, খুব দুর্বল হয়ে গেছে শরীরটা। এতক্ষণ ডেকে ডেকে তারপরে উঠলো, এই যে খাচ্ছে রুটি। চলে আসলাম রান্নাঘরে, এতক্ষণ ফোনের কাজ করছিলাম। তা একটু রান্না বাকি আছে, সেই রান্নাটা সেরে নেব। সব জোগাড় করে নিয়ে চলে এসেছি। এত ঠান্ডা না, ভালো লাগছে না। এখনও এই যে মাফলার জড়ানো, সোয়েটার পরা রয়েছে, কাজই করতে ইচ্ছা করে না ঠান্ডায়। তা কি রান্না করছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে এখন চিকেনটা রান্না করে নেব, নিয়ে তারপরে ঘরটর পরিষ্কার করা আছে, স্নান করে ঠাকুরকে দেওয়া অনেক কাজ আছে, বাসন টাসন কিছুই এখনও মাজিনি। ঠান্ডার মধ্যে না কোনো কাজ করতে ইচ্ছা করে না, কাজও এগোয় না, বুঝেছে। কিন্তু করতে হবে, কিছু করার নেই। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি রান্নাটা স্টার্ট করব। তাহলে বন্ধুরা, আজকে কি মঙ্গলবার, আর প্রচণ্ড ঠান্ডা। ভিডিও তো বেশি করতে পারছি না, অল্প অল্প করে করছি। তা এখন সকালবেলা জলখাবার খেয়ে নিয়েছি, আজকে রুটি আর দুধ কর্তামশাইকেও দিয়ে দিয়েছি। আর এখন বসে ফোনের কাজ করছিলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে, কি একটু রান্না বাকি আছে। তা রান্না জোগাড় করে নিয়েছি, কি রান্না করছি আপনাদের কাছে একটু দেখিয়ে দিই। এখানে করতে নিয়েছি আজকে একটু চিকেন, এই যে অল্প করেই এনে দিয়েছে, ও তো খায় না, ও ছেলে আর আমার জন্য। আর এখানে আলু, টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। আর এই যে আদা রসুন, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর আজকে চিকেনে দেবো একটু ধনে পাতা, ঠিক আছে। তাহলে এটাই হবে রান্না, আর সকালে যা করেছি একটু রয়েছে। আপনারা সবাই ঠান্ডা কেমন আছেন বলবেন। আমি কিন্তু সত্যিই খুব কাবু হয়ে গেছি, কোনো কাজ করতে ভাল লাগে না ঠান্ডায়, মনে হয় কি শুধু বসে থাকি, ঠিক আছে। আপনাদেরও কি সেরকম মনে হয়? তা এখনও প্রচুর কাজ বাকি রয়ে গেছে, বুঝেছেন। আর ছেলেটার শরীরটা যেহেতু বেশি একটা ভালো নেই, ওই জন্য ওই খাওয়া দাওয়া করছে, মুখ টুক ধুয়েছে,
ধুয়ে তারপরে শুয়ে রয়েছে। তা এখন রান্নাটা করে নিয়ে তারপরে বাকি কাজগুলো করব। আমার কিন্তু বাসন টাসন ধোয়া কিছুই কাজ হয়নি, শুধু কর্তামশাইকে সকালে রান্না করে দিয়েছি আর টিফিনটা করেছি, আমরাও খেয়েছি, এই অবধি। ঠিক আছে, তাই রান্নাটা করে ফেলি। গুড আফটারনুন বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো আর ছেলে আর আমি দুজনে খাবো। খেয়ে দিয়ে তারপরে রেস্ট নেবো। আর প্রচণ্ড ঠান্ডা, কে কে এই ঠান্ডায় প্রতিদিন স্নান করছেন জানাবেন। আমি কিন্তু কালকেও স্নান করেছি, আবার আজকেও গরম জল করে সাবান টাবান দিয়ে স্নান করলাম, ভালো লাগে না স্নান না করলে। তা ঠাকুরকেও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি। আর স্নান না করলে ঠাকুরকেও দিতে কেমন একটা লাগে, আর ঠাকুরকে না দিলেও ভালো লাগে না, তাই জন্য আরও স্নান করি। এই যে পুজো হয়ে গেছে, তা এখন ছেলেকে ডাকছি, তো শরীরটা বেশি একটা ভালো না, ওই জন্য শুয়ে শুয়ে আছে। ওঠ ওঠ বাবা, ওঠ, খাবি, ওঠ ওঠ, কই রে, উঠে যা, ভাত নিয়ে এসছি। আফটারনুন বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1:45, তা এখন স্নান হয়ে গেছে আর ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, এখন খাওয়া দাওয়া করে নেব। এই যে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। আজকে কিন্তু বাইরে একটু রোদ্দুর উঠেছে, তাই জন্য ভালো লাগছে, কিছু জামা কাপড়ও ধুয়ে। এই যে এখন যাচ্ছি ছেলেকে ডাকতে, ওর তো শরীরটা বেশি একটা ভালো না, ওই জন্য বেশি একটা শুয়ে শুয়েই থাকছে। উঠে পড়ো বা। কি কি রান্না করেছি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে ভাত আর চিকেন রান্না করেছি ধনেপাতা দিয়ে, এই যে। আর এখানে আলু পেঁয়াজ কুলি ভাজা। এটাই হচ্ছে আজকে দুপুরবেলার খাবার। তা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে দুপুরবেলায় খাবার নিয়ে চলে আসলাম। এখানে আছে ভাত আর আলু পেঁয়াজ কলি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর এটা চিকেনের ঝোল করেছি ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে। শীতকালে এরকম করলাম, ভালো লাগবে নিশ্চয়ই খেতে। ঠিক আছে, এখন ছেলে আর আমি খেয়ে নেব। উঠে আয়, উঠে চলে আয়, ওটা ভালো লাগে না খেতে। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10:30। এই যে এখানে খাবার দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে, আর এখানে কর্তামশাইকেও দিয়ে দিয়েছি খেতে। এখানে আছে স্যালাড, তারপরে আছে পেঁয়াজ কলি আলু ভাজা, আর একটু চিকেন করেছিলাম, ও তো খায় না, দিয়েছি এই যে জোর করে। আর এই যে ছেলেও খাচ্ছে, রুটি করেছি। এখানে 10:30 বাজে, এখানে খেতে দিয়ে দিলাম ওদেরকে। এই যে ছেলে খাচ্ছে, কর্তামশাইও খাচ্ছে। এখানে করেছি হচ্ছে স্যালাড, পেঁয়াজ কলি আলু ভাজা, আর একটু চিকেন দিয়েছি ওকে জোর করে। ভালো লাগছে খেতে স্যালাডটা গো, ভালো লাগছে। আর এই যে ছেলেও খাচ্ছে, আর আমিও খেয়ে নেবো, এখানে সবই রয়েছে। ঠিক আছে, আপনারা কে কে রাত্রে কি খাচ্ছেন জানাবেন।